মর্নিং শোজ দ্য ডে। ইংরেজি প্রবাদের মতোই সাগরিকায় বাংলাদেশের শুরুটা যখন জিম্বাবুয়েকে অল আউট করে, তখন ভালো কিছুর প্রত্যাশা টাইগার শিবিরকে ঘিরে। তেমনটাই হলো। একদিকে রান খরায় থাকা সাদমান, অন্য প্রান্তে হাজারেরও বেশি দিন পর টেস্টে নামা বিজয়। এই ওপেনিং জুটিতেই দীর্ঘ ৩ বছরের অপেক্ষার অবসান। ২০২২ সালে ভারতের পর প্রথমবারের মতো ১৭ রানের জুটি উদ্বোধনীতে। যদিও নড়বড়ে ছিলেন বিজয়, তবে সময়ের সঙ্গে মানিয়ে নেয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। অন্যদিকে সাদমান ছিলেন সাবলীল, ৭৮ বলে তুলে নেন নিজের 50। তবে বিজয়ের প্রত্যাবর্তন রাঙানো হয়নি। মুজারামানির শর্ট বলে ভুগেছেন শুরু থেকেই, আউট হয়েছেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। তিনে নামা লোকাল বয় মুমিনুলকে নিয়ে এরপর জুটি গড়েন সাদমান। ১১৮ রানের ওপেনিং পার্টনারশিপের পর এই জুটিতে আসে আরও ৭৬। দ্বিতীয়বারের মতো ৩ অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে সাদমান, যার জন্য অপেক্ষা প্রায় ৪ বছর। তবে এদিনও বড় ইনিংস খেলতে পারেননি মুমিনুল। ১২০ করে আম্পায়ার্স কলে কাটা পড়েন সাদমানও। রান খরায় ভুগতে থাকা শান্ত প্রথম ইনিংসেও আবদ্ধ একই চক্রে। শেষ বেলায় শান্তর উইকেটেই সর্বনাশ। মুশফিক রান আউটে, জাকের, নাইম ক্যাচে ২০ রানের ব্যবধানে নেই ৪ উইকেট। সাগরিকায় তখন অল আউটের চোখ রাঙানি। সেখান থেকে কোনোভাবে তৃতীয় দিনেও ব্যাটিংয়ে থাকার কৃতিত্ব মিরাজ তাইজুল জুটির। প্রথম দিনে তাইজুল আর দ্বিতীয় দিনে সাদমান, এই দুয়ে চড়ে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রাম টেস্টের লাগামটা এখন বাংলাদেশের হাতে। লিডার হিসেবে ৬৪, তবে এই সংখ্যাটা আরও বড় হতে পারত যদি না শেষ বেলায় একটু সাবধানী হতো বাংলাদেশ। তবে এখন দেখার বিষয় তৃতীয় দিনের শুরুটা কেমন করে স্বাগতিকরা। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।